বিহার ভোটকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি এসেছিল যে একদম সরাসরি বাড়িতে বাড়িতে গিয়ে একদম ভোটার তালিকা চেক করা হবে এবং নতুন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হবে বিহার ভোটের ঠিক কয়েক মাস আগে। এবং সেটা নিয়ে এক কাট্টা হয়ে কিন্তু আইএনডিআইএ জোটের বিভিন্ন দল, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা আরজেডি হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সবাই কিন্তু গিয়েছিলেন প্রাথমিকভাবে নির্বাচন কমিশনে এবং তার পরবর্তীতে তারা মুভ করেছিলেন কপিল সিব্বাল এবং অভিষেক মানু সিংভির হাত ধরে সুপ্রিম কোর্টে। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের যে একটা পর্যবেক্ষণ ছিল একদম সামার ভ্যাকেশন চলাকালীন, তারা বলেছিল কিন্তু যে এই সামগ্রিক ঘটনাটা নির্বাচন কমিশন ঘটাতেই পারে, তাদের সেই অধিকার আছে। এবং সেখানে কিন্তু বলা হচ্ছিল একটা হোঁচট খেয়েছে আইএনডিআইএ জোট এবং সেক্ষেত্রে একদম সামগ্রিক প্রক্রিয়াটা শুরুও হয়ে গিয়েছিল বিহারে এবং জ্ঞানেশ কুমারের মুখে কোথাও একটা চওড়া হাসিও দেখা গিয়েছিল এই কয়েকদিন আগে যখন সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছিল। কিন্তু আজ সুপ্রিম কোর্ট খুলে যাবে সামনেই 13ই জুলাই, সামার ভ্যাকেশন শেষ হয়ে যাওয়ার পরে ঠিক তার আগে যে নির্দেশটা দিল এবং এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে যে টার্ন হলো হঠাৎ করে একটা এই মামলায়, একদম 10ই জুলাই ডেট দিল সুপ্রিম কোর্ট সামগ্রিক ঘটনাটা শুনবে এবং আপাতত কিছু তারা কিন্তু মন্তব্য করলো এবং অবশ্যই সামগ্রিক মামলাটা সম্বন্ধে কপিল সিব্বাল তিনি একদম এই মামলাকারীদের আইনজীবী হিসেবে মূলত আইএনডিআই এর জোটের বিভিন্ন যারা মামলা পক্ষ তাদের হয়ে দাঁড়িয়ে বেশ কিছু কথা বললেন। সেখানেই সম্পূর্ণ খেলাটা ঘুরে গেল এবং বেশ খানিকটা এই মুহূর্তে কিন্তু বেকায়দায় পড়লো বলাই যেতে পারে নির্বাচন কমিশন।